মতন বাসা হারিয়ে ফেলেছি। কি বলবো, বলার মতন বাসা নাই। আমার অঙ্গটা চল্লা যা, বুকটা চিরা যা, আমাদের প্রার্থনা করার মতন একটা জায়গা নাই। কি কষ্টটা দিয়েছে কারণে দেখাইতে পারতেছে না। তারা হাজার হাজার মন্দির মসজিদ থাকতে পারে, আমরা একটা মন্দির কেন থাকতে পারে না? মতন বাসা হারিয়ে ফেলেছি। কি বলবো, বলার মতন বাসা নাই। আমার অঙ্গটা চল্লা যা, বুকটা চিরা যা, আমাদের প্রার্থনা করার মতন একটা জায়গা নাই। কি কষ্টটা দিয়েছে কারণে দেখাইতে পারতেছে না। তারা হাজার হাজার মন্দির মসজিদ থাকতে পারে, আমরা একটা মন্দির কেন থাকতে পারে না? আমার বোনটা সর্বক্ষণ পূজা দিচ্ছে, হে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ শরীরের যন্ত্রণা সইতে পারতেছে না। কি করবো আমি, দেখতে আসছি যে কি অবস্থা দেখে গিয়া। আমার বোনের কোনো রকমে ঠিকানো যাইতেছে না। কালী মারে আমারে নিয়ে যেতে, আমি আর সহ্য করতে পারি না। সব সময় বুঝা দিচ্ছে, আমি যদি অন্তর থেকে বুঝা দিয়ে যাই কালী মাঝে নিয়ে যাবেন, আমি কি বলবো বলার মতন লাগে না। সরকারের কাছে আমার একটা আবেদন, আমরা যদিও আমরা ঈদ দিয়া না দেয়, যেভাবে টিন সেট হোক, যেভাবে আমরা প্রার্থনা করার মতন যেন একটা এই জায়গায় সুস্থভাবে আবার পূজা করার মতন একটু রাস্তা করে দেয়। এই সামনে দুর্গা পূজা আইসা করছে, আমরা কিভাবে পূজা করব, সরকারের কাছে এই একটা নিবেদন। পুনরায় যেন আমাদের টিন সেট হইলে টিন সেট করে আমাদেরকে থাকতে দেখ, প্রার্থনা করার মতন একটা জায়গা করে দেয়। বিশেষ করে এই জায়গাটাতে অনেক বালু, অনেক অনেক কিছু অবদান করছে, অনেক টাকাও খরচ করছে। এই অনুরোধ। নমস্কার। একটা বেসরকারি ফার্ম হাউসে জব করি, নাম হচ্ছে প্রসেনজিৎ চন্দ্র দাস। আমি বেশ কিছুদিন এই এলাকায় থাকি, প্রায় 8 মাসের মতো। তো প্রায় সময় আমি আসতাম এই মন্দিরে, প্রায় প্রত্যেক সপ্তাহে এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান হয় এবং প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে। তো এখানটায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই আমাদের হিন্দুদের জন্য। এই একটা মন্দির ছিল, সবাই আসতো, প্রসাদ নিত, পূজা দিত। পরে শুনলাম এটা বাংলাদেশ রেলওয়ের জায়গা। তো ঠিক আছে, এটা রেলওয়ের জায়গা মানলাম, বাট এভাবে প্রতিমা সহ মন্দির ঘুরিয়ে দেওয়াটা আসলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় না এটা সঠিক কাজ হয়েছে। সরকার চাইলে তাদের নিয়ম অনুযায়ী আগে প্রতিমা সরাইয়া তারপর এটা ভাঙতে পারতো অথবা ঘুরে দিত, কিন্তু প্রতিমা সহ ঘুরানোর বিষয়টা সবার একটু নজরে পড়ল আর কি। আর এই ক্ষেত্রে একজন সনাতনী হিসেবে আসলে আমরা খুবই লজ্জিত। এভাবে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দিল, সবার হৃদয়ে একটা আঘাতের মতো। যাই হোক, আমরা চাইব সরকার যেন এই মন্দিরটা আবার একটা নির্দিষ্ট একটা জায়গায় সুন্দরভাবে যেন আবার গঠন বা তৈরি করে দেয়, হিন্দুদের প্রার্থনার ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আমার এই মিনতি, ধন্যবাদ।